নমস্কার। আজ আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা শেখাবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা হচ্ছে কোনো কাজ যদি বর্তমানে হয় বোঝায় বা নিত্য সত্য হয় বোঝায়, তাহলে তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন রাম ঘর যায়, সে বাড়ি যায়, সে কাজ করে, এগুলো কি? এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের নিয়ম কি? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এটা মনে রাখা দরকার যে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো আমরা এস বা ইএস কোথায় যোগ করব? থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো সেগুলো আমরা দেখি। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ এবং সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইউ। এইটা সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ মানে হচ্ছে তুমি, আর সেকেন্ড পারসন প্লুরাল ইউ এই মানে হচ্ছে ইউ মানে তোমরা। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট এবং যত নাম আছে। থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, সি, ইট, রাম, স্যাম এদের মধ্যে হয়, তো তাহলে ভার্বের সাথে আইদার এস না হলে ইএস যোগ হবে। তো এখন আমরা জানবো প্যাসিভ ভয়েসের রুল অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের রুল হচ্ছে অ্যাক্টিভে যেটা অবজেক্ট সেটা হবে প্যাসিভে সাবজেক্ট প্লাস এম ইজারের মধ্যে যে কোনো একটা বসবে প্লাস ভি3 বসবে প্লাস বাই বসবে প্লাস অ্যাক্টিভে যেটা সাবজেক্ট ছিল সেটা হবে প্যাসিভে অবজেক্ট। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখে বুঝিয়ে নিই। যেমন রাম ইটস রাইস, এই সেন্টেন্সটাতে রাম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই মেন ভার্ব ইটের সাথে এস যোগ হয়েছে, আর এটা হচ্ছে রাইসটা হচ্ছে আমার অবজেক্ট। যদি কারো অসুবিধা থাকে যে কিভাবে একটা সেন্টেন্সের মধ্য থেকে আমরা কিভাবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করব, তাহলে এই যে মেন ভার্ব আছে, এই ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সার আসবে তা হচ্ছে কি, তার সাবজেক্ট ইন্ডিকেট করবে। যদি প্রশ্ন করা হয় যে কে ভাত খায়, তাহলে অ্যান্সার কে আসছে? অ্যান্সার আসছে রাম, অতএব এটা হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সটা এটা হচ্ছে সাবজেক্ট। আর যদি আমরা ভার্বকে যদি আমরা হোয়াট
বা হুম দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সার পাওয়া যাবে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট। যেমন রাম কি খায়, হোয়াট মানে কি, তাহলে যদি প্রশ্ন করা হয় যে রাম কি খায়, রাম ভাত খায়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট। রাইসটা হচ্ছে অবজেক্ট। আর ইট, এটা সাবজেক্ট যা করে তাই ভার্ব, সাবজেক্ট যা করে তো সেটা কি, ভার্ব। রাম কি করে, রাম খায়, অতএব ইটটা হচ্ছে এখানে ভার্ব। তো এখন কিছু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করে নিই আমরা। প্রথম হচ্ছে রাম ইটস রাইস। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে এবং এটাকে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি যে নিয়ম, প্যাসিভের নিয়মটা মাথায় রাখতে হবে। যেটা অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে রাইস। সাবজেক্ট কি, সাবজেক্ট রাম, এবং ভার্ব কি, ইট। যেটা প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে রাইস, সেটাকে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে, সেটা সাবজেক্ট হবে। তাহলে রাইসটা কি হবে, এখানে অবজেক্ট ছিল, হবে কি, এটা সাবজেক্ট। এরপরে কি করতে হবে, অ্যামি জারের মধ্যে যে কোনো একটা বসবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আয়ের পর শুধুমাত্র অ্যাম বসে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, আর প্লুরাল হলে, সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। অতএব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, অতএব আর বসবে। এখানে যেমন দে, ইউ, উই, এদের ক্ষেত্রে কি বসবে, এদের ক্ষেত্রে আর বসবে। এবং হি, সি, ইট, যত নাম হবে নামের পরে সব কি বসবে, নামের পরে ইজ বসবে। তো এরপরে যে অবজেক্ট ছিল রাইস, সেটা হবে কি, সাবজেক্ট। সাবজেক্টের পরে নিয়মে কি আছে, অবজেক্টটা সাবজেক্ট হলো আমার রাইস, এরপরে কি এম ই যারের মধ্যে যে কোনো একটা বসবে। তো আমার রাইসের পরে কি বসবে, রাইসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যেই করছে, তাহলে কি বসবে, ইজ বসছে। রাইসটা কি, রাইসের পরে কি বসবে, ইজ। এরপরে কি মেন ভার্ব, কি মেন ভার্ব হচ্ছে ইট, এই ইট মেন ভার্বের ভিতরি বসবে। ইট ভার্বের ভিতরি হচ্ছে কি, ইটেন। ইট ভার্বের ভিতরি হচ্ছে ইটেন, তাহলে রাইস ইজ ইটেন। এরপরে নিয়মে কি আছে, ভিতরি হলো, এরপরে বাই, বাই বসাই, বাই প্রিপোজিশন বসার পরে কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। সাবজেক্ট কি ছিল, রাম, সাবজেক্ট রাম ছিল, অতএব এখানে কি হবে, রামই হবে, কারণ নাউন চেঞ্জ হবে না, প্রোনাউন থাকলে তা চেঞ্জ হতো। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। দে প্লে, দে প্লে ফুটবল। এখানে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা, দে, ভার্ব কোনটা, প্লে, এবং অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ফুটবল। তো এবার দেখে নেওয়া যাক যে যদি আমরা প্রশ্ন করে দেখি যে অবজেক্ট কোনটা, তাহলে ভার্বকে আমি বললাম যে ভার্বকে প্রশ্ন করা যদি হয় হোয়াট বা হুম দিয়ে, তাহলে যে অ্যান্সার পাওয়া যায় তার কি, তার হচ্ছে অবজেক্ট। ভার্ব হচ্ছে খেলা, খেলাকে তারা কি খেলে যদি প্রশ্ন করি, তাহলে কি অ্যান্সার পাওয়া যাচ্ছে, ফুটবল, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ভার্বকে যদি প্রশ্ন করি যে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি যদি ভার্বকে, তাহলে কারা খেলে, দে, অ্যান্সার হচ্ছে কি, দে, অতএব এটা হচ্ছে সাবজেক্ট। আর এটা কি, কি করে, সাবজেক্টরা কি করে, তারা কি করে, খেলে, অতএব এটা হচ্ছে ভার্ব। তো এর যদি ভয়েস চেঞ্জ করি আমরা, বেশি ভয়েসটা করি, তাহলে কি হবে, ফুটবল অবজেক্ট আছে, তাহলে কি হবে, সেটা সাবজেক্ট। এখানে নিয়ম অনুসারে যেটা অবজেক্ট থাকবে অ্যাক্টিভে, সেটা বেশিবে কি হয়ে যাবে, সাবজেক্ট। তো ফুটবল এখানে হয়ে যাবে সাবজেক্ট। ফুটবলের পরে অ্যামিজার মধ্যে যে কোনো একটা বসবে, আয়ের পরে তো এম বসে, অতএব এখানে আয় নেই, অতএব এম বসার কোনো গল্প চান্স নেই। ফুটবলের পরে কি বসবে, তাহলে ইজ, ফুটবল ইজ। এরপরে মেন ভার্বের ভিত্রি, প্লে ভার্বের ভিত্রি কি, প্লেড, ফুটবল ইজ প্লেড। এরপরে কি প্রিপোজিশন কি আছে, বাই, ফুটবল ইজ প্লেড বাই। সাবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভে, সেটা পেশিভ হয়ে যাবে কি, অবজেক্ট। সাবজেক্ট কি ছিল, প্রোনাউন দে ছিল, অতএব দে থাকলে কি বলা করা হয়, দে থাকলে দে।
আজ এই পর্যন্তই থাক এবং পরবর্তী ভিডিও হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের উপরে।